প্রতিদিনের মতো গতকাল সকালটা কিন্তু আমার ঠিক একইভাবে শুরু হয়েছে, কিন্তু কাজকর্মের শেষে দুপুরবেলা কিন্তু আমি ভাতটা একটু কমই খেয়েছি, কিন্তু অনেক অনেক আদর ভালোবাসা যত্নও খেয়েছি। যাই হোক, সে কথা না হয় পরেই বলবো। তো ছেলেকে বাস পর্যন্ত দিয়ে এসে আমি আমার কাজে লেগে পড়েছি। যেহেতু তোমরা তো জানোই যে আমাদের গ্রামের বাড়ি, আর গ্রামের বাড়ির তো যেমন অনেক বড় বাড়ি হয়, ঠিক তেমনি সেটা মেনটেন্যান্সের জন্য একটু কষ্টও করতে হয়। তো প্রায় 2 দিন অন্তর অন্তর আমি এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, যেহেতু আমাদের রাস্তাটা তো অনেক বড়, এ বাড়ি ও বাড়ি, তাই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে ভালো লাগে না। করতে করতে আমার খুব খিদে পেয়ে নর্মালি আমি গেছে। রুটি কিন্তু ঘি দিয়ে ভেজেই খাই, কিন্তু অনেকদিন থেকে শরীরটা খারাপ ছিল, যার জন্য এখন আর ঘি ভাজা রুটি তেমন একটা পছন্দ লাগে না। ব্রেকফাস্টের পরে আমি খুব তাড়াতাড়ি স্নানটা সেরে পুজো দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর কথাটা হলো কি, আজকে প্রায় অনেক দিন যাবত আমার শরীরটা কিন্তু অনেক খারাপ ছিল, আর মধ্যে কিন্তু অনেক দিন আমি কোনো ব্লগও দিইনি। তো এখন জ্বরটা কিন্তু প্রায় ভালো হয়ে গেছে, কিন্তু শরীরের দুর্বলতাটা এখনও আছে, আর মুখের রুচিটা তো বলতে গেলে প্রায় নেই। তাই আজকে ভাবছি কি নিজের স্বাদ করে কিছু খাবো মতো খুব সহজভাবে কিছু বানাবো। তাই আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। তার জন্য আমি একটু মসুর ডাল দিয়ে লাউ দিয়ে বানাবো বলে লাউটাও কেটে নিলাম। আর যেহেতু মানে মুখে রুচি নেই, তো ভাবলাম কি তিতা করলা ভাজি করব। একটু তিতা করলা কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তাই এভাবে লাউটা মসুর ডাল দিয়ে বানিয়ে নিয়েছি। আর বানানোর পরে দেখতে কিন্তু খুব ভালো হয়েছিল। তারপর তিতা করলা ভাজিটা করে নিয়েছি। আর এদিকে কিন্তু ছেলের জন্য, ছেলে তিতা করলা খাবে না, ওর জন্য একটু সয়াবিন আলু রান্না করেছি। যেহেতু অনেক দেরিতে ছেলেটি স্কুল থেকেই আসে, একটু তার জন্য একটা ভালো মন্দ একটা আইটেম না করলে ভালো লাগে না। আর এদিকে দেখো, তোমরা তো প্রায় দেখতে থাকো যে আমি কখনো ইন্ডাকশানে করি, কখনো গ্যাসে, মানে কারেন্ট চলে গেলে সাথে সাথে গ্যাসে আনতে হয়। আর আমার প্রায় সব ভিডিওতে তোমরা এই কড়াইটাতে রান্না করতে দেখো। এটা কিন্তু কাস্ট আয়রনের কড়াই, কিন্তু রান্না করতে খুবই ভালো। আর প্রায় বলতে গেলে এটা ননস্টিকের মতনই, তেলটা খুব কম লাগে। তাই আমি যত কড়াই থাকলেও বেশিরভাগ আমি এই কড়াইটাতেই রান্না করি। তো ছেলের জন্য যে সোয়াবিন বানাচ্ছি, ছেলেরা ওর বাবাও খাবে, কিন্তু একমাত্র সোয়াবিন কিন্তু আমি কোনো দিনেই খেতে পছন্দ করি না। আর একটু কাজু আর একটু নারকেল পিষে দিয়ে সোয়াবিনটা রান্না করেছি, যেহেতু ছেলে সোয়াবিন হলে প্রায় একটা তরকারি দিয়ে ভাত খাবে। তা সোয়াবিনটা প্রায় রান্না হয়ে আসছে। তো আমার এখানে রান্না শেষ, আর তেমন কিছু করব না আজকে। আর সোয়াবিনটা রান্না করতে করতে কিন্তু আমার জন্য একটা নিমন্ত্রণও চলে এসছে। তুমি আমাদের ঘরে ভাতটা খাইয়া দেবে কিসের জন্য? এমনি খাইয়া দেও, রান্না করবো তোমার জন্য। আমার তো রান্নাও হয়ে গেছে, কিচ্ছুই বলো না। আচ্ছা ঠিক আছে। যাক, নিমন্ত্রণটা নিয়ে নিয়েছি। আর যথাসময়ে বড় জায়ের বাড়িতে পৌঁছে গেছি। তোমরা তো জানোই আমাদের এই বাড়ি ওই বাড়ি। তো গিয়ে দেখি বড় জায়ের নাতিনি যে মেহা, বড় যা সব আমার জন্য ওয়েট করছে। তো তো খুবই খুশি মেহা আজকে যে আমি এখানে ওদের বাড়িতে খাবো। ও এই যে তামার গ্লাসে জলটা বেড়েছে, এটা নাকি এটাতে নাকি আমি খাবো। তো আমরা তিনজন একটু ভিডিও করে নিলাম। এদিকে দুই বউ, মেহা, সবাই আমার জন্য খাওয়া পুরো রেডি করে দিচ্ছে। মেহা, আমার থালটা মেহাই নিয়ে এসছে। তো মেহা কিন্তু আগে খেয়ে নিয়েছিল, যেহেতু আমি ওদের বাড়িতে খাচ্ছি বলে ও আমার পাশে বসেছে, একটু করে ভাত নিয়েছে, কিন্তু ও তো খায়নি শেষে গিয়ে। কিন্তু আজকে আমার জন্য ওরা অনেক কিছু করেছে। তো আমারও মুখে রুচি নেই বলে সেটা চিন্তা করে আমার জন্য একটা কচুর ডাল বানিয়েছে ওদের বড় বউ। তো তোমরা তো একটা কথা আমি কখনো বলিনি যে আমাদের এই বড় জায়ের বড় ছেলের বউ কিন্তু অ্যাসামিস। তো অ্যাসামিসদের মধ্যে কচুর শাকটা যেভাবে আমরা বানাই, ওরা কিন্তু এটাকে ডাল করে, একটু পাতলা ডাল করে টক দিয়ে বানায়, সেটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। তাই আমি খাওয়া বলে ও বিশেষ করে ও বউ এটা বানিয়েছে। আর লাই কচু দিয়ে শুকনা মাছ বানিয়েছে, মটন বানিয়েছে, কুন্দলি ভাজি।